নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রটক চ্যানেল আপনাদের স্বাগত। আমি উমেশ। দিদিমণি গেছে বিয়ে বাড়ি ভোজ খেতে। যাবো কি যাব না, যাবো কি যাব না করতে করতে চলেই গেলেন প্রাইভেট বিমানে মুম্বাই। কার বিয়ে? কার আবার? লাস্ট 1 বছর ধরে ভারতবর্ষে তো একজনেরই বিয়ে হচ্ছে এবং অনন্তকাল ধরে তা চলবে। অনন্ত আম্বানির বিয়ে, রাধিকা মার্চেন্টেসের। মার্চেন্টই বটে। কাল দেখলাম একটা পোস্টে রূপোর কারুকার্য করা একটা ঘাগড়া পরে পোস্ট দিয়েছে। শুনছি নাকি সেটা 300 থেকে 400 কোটি টাকার দাম। একটা মধ্যবিত্তের 1 কোটি টাকা ইনকাম করতে সারা জীবনে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে সে জায়গায়। যাই হোক, তো দিদি গেছে, যেতেই পারে। বিয়ে বাড়ি নেমন্তন্ন করলে কেন যাবে? অনেকে প্রশ্ন তুলছে যে দিদি যে এই যে যাচ্ছে, এটা কি সরকারি ভিজিট না প্রাইভেট ভিজিট? যদি প্রাইভেট ভিজিট হয় তাহলে করদাতার টাকা খরচা করে কেন যাচ্ছে? এই যে ফ্লাইটটা যাচ্ছে, আসবে, 2 দিন ওখানে হোল্ড করবে, সেখানে গিয়ে থাকবেন, গাড়ি চড়বেন, আবার শরদ পাওয়ার উদ্ধব ঠাকরে এদের সাথেও একবার ঢু মেরে আসবেন। তো এই টাকাটা কোথায় থেকে আসছে? আসলে দেখুন, দিদির কাছে সরকারি বেসরকারি প্রাইভেট ভিজিট এসবের কোনো মানেই নেই। তার কারণ উনি যাই করুন, সে ইটালিতে শিল্প আনার নামে বেড়াতেই যান, মর্নিং ওয়াক করতেই যান, বা কারোর বিয়েতেই যান, বা অন্য কোনো কাজ, আসবে তো কোনো লাভ হয়। তাই টোটালটাই ওয়েস্ট অফ মানি। বাট তো সেই টাকাটা দিদি ছবি এঁকে, গান লিখে, কবিতার বই বার করে সেখান থেকে দেয়, নাকি আপনার আমার ট্যাক্সের টাকা? সেটা নিয়েও বঙ্গবাসী খুব একটা বদার করে। আপনার দিদি বলে কথা। তো তিনি যে সময় এই গেছেন, ওনার ভাবখানা এমন যে দেখুন, বাংলায় যেমন কোনো সমস্যাই নেই, বাংলা একদম উন্নয়নের বন্যা চলছে, কাজকর্ম বিশেষ খুব একটা কিছু নেই, তাই তিনি 2 দিন একটু বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে গেছে। এদিকে রাজ্যে ক্রমাগত শুট আউট বেড়ে চলেছে, তালিবানি শাসনের মতন যে যাকে পাচ্ছে পিটিয়ে দিচ্ছে। ওদিকে জেসিবি কাণ্ড, এদিকে জয়ন্ত কাণ্ড, এমনকি তার দলের লোকজন, নেতামন্ত্রীদেরও থ্রেট কল আসছে। মদন মিত্র, ওদিকে সৌগত রায়, সে গল্প আলাদা আছে, পরে যাচ্ছে। চারিদিকে রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়েছে, মানে অল আর মিস, ডিজাস্টার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সমস্যা হচ্ছে, তিনি অল ওভার ডিনায়াল মোডে থাকেন। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আপনাকে তো লেট ফার্স্ট অ্যাকসেপ্ট, প্রথমে তো আপনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ, এই সমস্যা আমার আছে, দেন আপনি তার ট্রিটমেন্ট করতে পারবেন, তবে সেই সমস্যাটা সমাধান হবে। কিন্তু তিনি স্বীকারই করেন না যে রাজ্যে কোনো সমস্যা আছে। তার দলের যে পোষা কালসাপগুলো, তারা শুধু বিরোধীদেরই নয়, এ রাজ্যের মানুষদেরও, এমনকি তার দলের লোকজনদেরও ছোবল মারা শুরু করেছে। উল্টে তিনি এই সমস্যাগুলো যারা সামনে নিয়ে আসছে, পৃথ্বীরাজ মুখার্জিদের মতন লোকজনরা, বা আরো অনেকে আছে যারা ভিডিওটাকে ভাইরাল করছে, সরকারের সামনে নিয়ে আসছে যে হ্যাঁ, এরকম একটা সমস্যা হচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে, এগুলোকে অ্যাড্রেস করা দরকার, এগুলোকে ব্যবস্থা নেওয়া দরকার। তো যারা এগুলো করছে তাদেরকে তো পুরস্কৃত করা দরকার। তা না করে কি করছেন, পুলিশকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে তাদেরকে তুলে নিয়ে আসে, তাদেরকে লকআপ বন্দি করে দাও, বিভিন্ন কেস দিয়ে দাও। এবং দিদি মুম্বাই উড়ে যাওয়ার আগে কি বলে গেলেন, আরো এক ধাঁধার মধ্যে ফেলে তিনি বলছেন বাংলাকে চক্রান্ত করে 2টো চ্যানেল বদনাম করার চেষ্টা করছে। আর এর পিছনে কার হাত? আমি আর নাম করছি না, আপনারা নিশ্চয়ই জানেন। এম স্কোয়ারের চক্রান্তে বাংলার 2-3টে চ্যানেল বদনাম করার জন্য এসব করছে। এই কোনো ঘটনাই ঘটেনি কোথাও। তিনি বলছেন 3 বছরকার পুরনো ঘটনাগুলোকে এখন নিয়ে আসা হচ্ছে, মানে 3 বছর আগে ঘটলে বা 5 বছর আগে ঘটলে ঘটনাটা সেটাকে মেনে নেওয়া যায়। কি ধরনের মুখ্যমন্ত্রী? তো এম স্কোয়ারের তত্ত্ব তিনি বলতে পারবেন। সেটা কি মদন মমতা, না মমতা মোদী, নাকি মোদী মোটা ভাই, তার ব্যাখ্যা তিনিই জানেন। কিন্তু এই সমস্যাগুলোকে তিনি অ্যাড্রেস তো দূরে থাক, স্বীকারই করেন না যে রাজ্যে ঘটছে। আজকে এখন তার যা পজিশন রাজ্যে, দেখলেন যে তিনি ইনস্ট্রাকশন দেওয়ার একদিনের মধ্যে বুলডোজার চলতে লাগলো। তো আপনার কি মনে হয়, রাজ্যে যদি আজকে যে পোস্ট পোল ভায়োলেন্স বা ভোটের দিনে যে অশান্তিগুলো হয়, তাকে একবারে বলতে শুনেছেন? বা তিনি যদি ইনস্ট্রাকশন দিতেন যে কেউ আমার পার্টির লোকজন কাউকে ডিস্টার্ব করবে না, কোন রকম ভায়োলেন্স হলে আমরা দল থেকে বার করে দেবো, আমার রাজ্যে সব চলবে না, তাহলে কারো কিছু করার সাহস থাকতো, কোনো অশান্তি হতো রাজ্যে, যেমন অন্যান্য রাজ্যে হয়। তার মানে কি তিনি চাইছেন যে এগুলো হোক? এই যে রাজ্যে কাঠমারি এত বাড়বাড়ান্ত, এই যে পুকুর ভরাট করে এত বড় বড় বাড়ি হচ্ছে, তিনি জানতেন না পুলিশ প্রশাসন কোথায় কি নিচ্ছে? তিনি সবই জানেন, নিজেই স্বীকার করেছেন। তাহলে এতদিন কেন চুপ করেছিলেন? এবং তার বলার পরেও এখনো কি কোনো কংক্রিট অ্যাকশন দেখতে পাচ্ছে? কেন রাজ্যের কোনো সেফটি সিকিউরিটি থাকবে? রাজ্যে এক্সট্রিমিজমরা মাথাচাড়া দিচ্ছে, সে মুসলিম হোক বা অন্যান্য সংগঠন দিক থেকে, হুমকি, থ্রেট কল, পিটিয়ে মারা, আইনের কোনো শাসনই নেই। ল এন্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আর সেটাকে নিয়ে তিনি ছিনিমিনি খেলছেন। তার যদি সদিচ্ছা থাকতো, অনেস্ট ইন্টেনশন থাকতো, তাহলে রাজ্যে এসব কোনো ঘটনাই ঘটানোর কারোর সাহস থাকতো না।
কিন্তু হয় তিনি সেগুলো ইচ্ছা করে হতে দিচ্ছেন, অথবা ম্যাটারগুলো তার হাতের বাইরে চলে গেছে। আর কিভাবে টাকা পয়সা নষ্ট হচ্ছে রাজ্যে, এদিকে টাকা নাই বলে চিৎকার করছে, একের পর এক রাজ্যে অনিয়ম করবে, তারপর সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য কারি কারি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সেখানে উকিল দিয়ে রাজ্য সরকার কেস লড়বে। আপনার আমার টাকা দিয়ে। সরকারের কাজ শেখ শাহজাহানকে বাঁচানো, সরকারের কাজ ইলিগাল টিচার্সদের লিগালাইজ করা, মানে সমস্ত অন্যায়, চুরি, ডাকাতি, দেশদ্রোহিতার সবকিছুর প্রোটেক্টর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর ভোটের সময় রেসুগুলো একবার চিন্তা করুন, রাজ্যপালের শ্লীলতাহানির কেসটা, সেই নিয়ে কেউ কথা বলছে? আর কোনো প্রুফ এসছে? বিদ্যাসাগরের মুক্তি ভাঙা 2019-এর ঘটনা আজ পর্যন্ত রিভিল হয়েছে? কেউ শাস্তি পেয়েছে? কেন্দ্রে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, হয়েছে? সন্দেশখালীর ঘটনা নাকি ফেক, যে ভিডিওগুলো এসেছিল তার বিরুদ্ধে অ্যাকশন কই? কেউ অ্যারেস্ট হয়েছে? আর সরকার কোর্টে গেছে না। এগুলো সব হচ্ছে ভোটে মানুষকে ব্রেন ওয়াশ করার ইস্যু। ভোটের সময় বিভিন্ন ইস্যু নিয়ে বাঙালি সেন্টিমেন্টে সুশ্রুতি দেওয়া এবং মুসলিমদের ভয় দেওয়া। সিএ নিয়ে সরকারের আর কোনো দেখছেন বক্তব্য আছে? এই হচ্ছে বাংলার পরিস্থিতি। এর মাঝে মদন মিত্র এবং সৌগত দাদু তারা নাটক আরম্ভ করেছে, তাদেরকে নাকি থ্রেট কল দিচ্ছে, মানে রাজ্যে ক্ষমতায় তারা আছেন আর তাকেই নাকি থ্রেট কল দিচ্ছে, আর বাংলার পুলিশ তাদের ধরতে পারছে না। মদন দা কি বলছেন? কাল রাতে একটা কল এসছে, আমি ধরি, হ্যালো মদন মিত্র, তো গুলি করে মেরে দেবো, কেউ কিচ্ছু বাঁচাতে পারবে না। তিনি গান লেখেন, অভিনয় করেন জানতাম, কিন্তু স্ক্রিপ্টও লিখছেন আজকাল, এটা এবার জানতে পারলো বাংলার। কিন্তু খুব কাঁচা স্ক্রিপ্ট হয়ে গেছে। আবার বলছে অত সকালে কলটা ঠিক রেকর্ড করা হয়নি। আমার কল রেকর্ডিংও তিনি জানেন না, বলছে করতে ভুলে গেছে। তাকে শোনাচ্ছি না সব আসালে গল্প। রাজ্যের বিভিন্ন কচি কাঁচা তরুণ তরুণীদের ছেড়ে, বিভিন্ন ধন কুবেরদের ছেড়ে আপনাদের মতন দুটো ঘাটের মরা বুড়োকে থ্রেট কল দেবে, আর এটাকে বাংলার মানুষকে বিশ্বাস করতে। এর সঙ্গে আবার দেখবেন অর্জুন সিং এর নাম জড়িয়ে একটা তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। আসলে রাজ্যে ফুল সার্কাস চলছে, কোনো কাজের কাজ, কনস্ট্রাকটিভ কোনো কথাবার্তা হচ্ছে না, যে যার মতো করে নাটক করছে। ওদিকে পার্লামেন্টে চুকিতকিত খেলছে কল্যাণ, এদিকে মদনকে নামিয়ে দিয়েছে নাটকে, ওদিকে কুণাল তো আছেই চেয়ার লিডার, ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পাগলের মতন ঢুকে যাচ্ছেন নবান্ন থেকে। আর রাজ্যের মানুষ কিন্তু বিন্দাস, তাদের কোনো সমস্যাই নেই। মানে অন্যান্য রাজ্য হলে এতদিন রাজপথ কেঁপে যেত, নবান্ন ভেঙে পড়তো, সরকারের ত্রাহি ত্রাহি রব উঠতো, কিন্তু এখানে দেখুন বিন্দাস। কেউ চোখের চিকিৎসা করাচ্ছে, কেউ বিয়ে বাড়ি খাচ্ছে, কেউ চুকিতকিত খেলছে, যে যা মন তাই করছে। তখন ওনাদের তো কোনো দায় নেই, ওনারা তো ভোটে কিভাবে জিততে হয় শিখে গেছে। মুসলিমদের সংখ্যা এমন পর্যায়ে বাড়িয়ে নিয়েছেন যে তারাই একমাত্র ভোট দেবে এবং তাদেরই ভোট কাউন্ট হবে, এবং বাকিদের মধ্যে যারা সরকারের উপর পুরোপুরি ডিপেন্ড তারা তো ভোট দেবে। আর ভুল করে যদি কেউ অন্য জায়গায় ভোট দেয় তাদের ভোট কাউন্ট করো না, সিম্পল নিয়ম। বাকি ঝামেলা, অশান্তি, মারামারি এসবের জন্য তো গুন্ডা পোষাই আছে, প্রত্যেকটা ক্লাবে ছেলে রেডি, বেকার ছেলে। তাই একটা সময় বিহার, উত্তরপ্রদেশে যে সমস্যা ছিল, যে জঙ্গল রাজ চলতো, সেই জঙ্গল রাজ আজকে বাংলাতে নেমে এলো। সভ্য সুশীল সমাজ এগুলোতে কর্ণপাত করে না, তারা কেন্দ্রের খুঁত খোঁজার জন্য আতস কাজ নিয়ে বসে থাকে। আর কেন্দ্রের কি অবস্থা সে নিয়ে অলরেডি কালকে একটা ভিডিও বানিয়েছি, চাইলে আই বাটনে লিংক দেওয়া আছে, কে চেক করতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।